আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ব্যাক শরীফ কিচেন। তো আজকে আমরা আপনাদেরকে একটা খুব চমৎকার একটা রেসিপি বানিয়ে দেখানোর চেষ্টা করব। তো আজিজ ভাই, আজকে আমরা কি বানাবো? আজকে আমরা বিফ জালি কাবাব বানাবো। তো বিফ জালি কাবাব, বিয়ে বাড়িতে আপনারা যে বিফ জালি কাবাবটা মানে খেয়ে থাকেন, ঠিক সেম প্রসেসে কিন্তু আজকে আপনাদেরকে বিফ জালি কাবাবটা আমরা বানিয়ে দেখানোর চেষ্টা করব। তো আশা করছি সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, প্রথমে আমি নিয়ে নিলাম 500 গ্রাম বিফ। তারপরে বিফগুলা একটু কিমা করে নিলাম। আপনারা চাইলে কিমা মেশিনে করতে পারেন বা ছুরি দিয়ে করতে পারেন। আমি কিন্তু কিমা মেশিনে করেছি। তো এবারে দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে দিব প্রায় 300 গ্রামের মতো পেঁয়াজ কিমা অ্যাড করে দিলাম বিফের সাথে। তারপরে মরিচ দিয়ে দিলাম। 50 থেকে 70 গ্রামের মতো মরিচ আমি অ্যাড করে দিয়ে দিলাম। আদা কিমা দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ। এবারে দিয়ে দিলাম ধনিয়া পাতা এবং পুদিনা পাতা দিয়ে দিলাম 20 গ্রাম করে, 40 গ্রাম। আর এবারে কিন্তু আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা আপনারা স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা। এখন আমি দিয়ে দিব হাফ টি স্পুন পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম শাহি গরম মশলা অল্প একটু, দিয়ে দিলাম জিরার ফাঁকি অল্প একটু বন্ধুরা। এখন দিয়ে দিব 2 টেবিল স্পুন পরিমাণ চিলি সস আমি এখানে অ্যাড করে দিলাম, মানে টমেটো দিয়ে যে চিলি সসটা বানানো হয় সেটা। দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ মরিচের গুঁড়া, যাতে করে স্পাইসিটা আরো বাড়ে। এবং বন্ধুরা, এখন দিয়ে দিব একটা ডিম দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন পরিমাণ ঘি অ্যাড করে দিলাম, যাতে করে কাবাবের স্মেলটা আরো অনেক ভালো হয়। তো মোটামুটি সবকিছু দিয়ে কিন্তু কাবাবটা আমি মিক্স করে নিচ্ছি। কাবাবটা মিলানোর সময় কিন্তু আপনারা খুব ভালোভাবে মিলানোর চেষ্টা করবেন, এবং এই মিক্সিং এর উপরে কিন্তু কাবাবের টেস্টটা নির্ভর করে। তো এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু হোয়াইট পেপার, সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ। দিয়ে কিন্তু আবারও কাবাবের যে ডোটা আছে এটা আমি সুন্দরভাবে মিক্সিং করব, এবং এটাকে একটা শেপে আনার চেষ্টা করব ফিনিশিং দিয়ে, যাতে করে কাবাবগুলো অনেক ফিনিশিং আসে। তো এবারে কিন্তু দিয়ে দিলাম ব্রেড ক্রামটা কিন্তু আপনারা পাউরুটি দিয়ে বানাতে পারেন। পাউরুটি শুকিয়ে তারপরে ব্লেন্ডার করলে কিন্তু ব্রেড ক্রামটা আপনাদের হয়ে যাবে। তো ব্রেড ক্রামটা দেওয়ার কারণ হচ্ছে কাবাবে যে সফটটা আসে সেটা কিন্তু হার্ড করে তোলে এই ব্রেড ক্রামে। তো এবারে কিন্তু অ্যাড করে দিলাম আরো অল্প একটু সরিষার তেলের একটা ফ্লেভার আছে, কাবাবের ভিতরে অনেক সুন্দর একটা গ্রান আসে। তো আপনারা সরিষার তেলটা অ্যাড করার চেষ্টা করবেন। তো এবার কিন্তু আমি কাবাব বানাবো। তো কাবাবগুলা প্রথমে আমি ছোট ছোট করে গোল করে নিচ্ছি। তো গোল করে নিয়ে কিন্তু পরে আস্তে আস্তে আমরা ছোট ছোট করে কাবাবগুলা ফিনিশিং এ আনার চেষ্টা করব। তো গোল করার সময় কিন্তু অবশ্যই আপনারা অল্প একটু ব্রেড ক্রাম্ব দিয়ে নিবেন, যেখানে কাবাবগুলা গোল করে রাখবেন। তাহলে কাবাবগুলা বানানোর সময় আপনাদের খুব সহজেই ফিনিশিংটা চলে আসবে। তো এবারে হাতের তালুতে নিয়ে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে একটু দুই হাতের মাঝখানে রেখে কিন্তু চাপ দিয়ে কিন্তু কাবাবটা আমি বানিয়ে নিলাম। তো ঠিক সেম ভাবেই আপনারা বানানোর চেষ্টা করবেন, সেম পদ্ধতিতে। এভাবে কিন্তু আপনারাও বাসায় জালি কাবাব বানিয়ে খেতে পারেন। জালি কাবাবটা অনেকেই সুস্বাদু, বিশেষ করে বিয়ে বাড়ির যেসব প্রোগ্রাম থাকে ওইসব প্রোগ্রামে কিন্তু এই কাবাবটা থাকেই। আর বিশেষ করে জালি কাবাবটা আমার খুবই পছন্দ, এবং অনেকেই অনেক পছন্দ করেন জালি কাবাবটা, কিন্তু পারফেক্ট ভাবে অনেকেই রেসিপিটা জানেন না। তো আশা করছি যারা জানেন না তারা জেনে নেবেন। তো মোটামুটি কাবাবগুলো আমার বানানো হয়ে গিয়েছে। তো এবারে কাবাবের জন্য কিছু ডিম আমি ভেঙে নিব, মানে 5 থেকে 6 পিস ডিম আমি এখানে ভেঙে নিলাম। ভেঙে ডিমগুলো ভালোভাবে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে একটা ফিনিশিং আনার চেষ্টা করব, লিকুইড করে নিব। তো বন্ধুরা, ডিমটা আমার বাড়িয়ে দেওয়া হয়ে গেছে কাঁটা চামচ দিয়ে, কিন্তু আমি কেটে নিয়েছি। এবারে কিন্তু ডিমের ভিতরে কাবাবগুলা ভিজিয়ে রাখছি, দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বাংলাদেশের একটা ঐতিহ্য বলতে পারেন। এই খাবারটা কিন্তু বাংলাদেশে খুবই জনপ্রিয়। এবারে কিন্তু তেলের ভিতরে আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি। চুলো হিটে হালকা মিডিয়াম হাই হিটে কিন্তু আমি কাবাবটা ছেড়ে দিচ্ছি তেলের ভিতরে। তো আপনারা যখন তেলে ছাড়বেন তখন 3 থেকে 4-5 মিনিটের মতো আপনারা 4 থেকে 5 মিনিটের মতো তেলে ফ্রাই করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের কাবাবগুলো পারফেক্ট হয়ে যাবে। এবারে কিন্তু কাবাবগুলো আমার হয়ে গিয়েছে। তো কত সুন্দর একটা কালার আসছে, দেখেন অনেক সুন্দর লাগছে। আসলে অনেকদিন পরে জালি কাবাব ট্রাই করলাম, তো খুবই ভালো লাগছে। আমি খুবই এক্সাইটেড, অনেকদিন পরে আমরা জালি কাবাব আজকে বানিয়ে খাবো। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে করে আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারি। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন। যারা পুরো ভিডিওটা দেখেছেন তো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, সবার জন্য শুভকামনা।